অনেকদিন পর আবার ভিয়েনার গল্প নিয়ে হাজির। মাঝখানে তো আমাদের দুর্গাপুজো চলছিল, তো সেই সব ভিডিও আপলোড করতেই ব্যস্ত ছিলাম। তো নাও ব্যাক টু এগেন ভিয়েনা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডোডোস অ্যালবাম। তো আজকে আমাদের গন্তব্যস্থল ব্রাটিসলাভা, আর আমরা যাচ্ছি ট্রেনে করে। হ্যাঁ, এটা একটু এক্সপ্লোর করা দরকার যে বাইরের পাবলিক ট্রান্সপোর্টগুলো কেমন হয়। ব্রাটিসলাভা, দ্য ক্যাপিটাল অফ স্লোভাকিয়া। অস্ট্রিয়া থেকে এই ব্রাটিসলাভা পৌঁছাতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। আবার হাঙ্গেরি থেকেও তুমি পৌঁছে যেতে পারো খুব শিগগির। এটা একদম বর্ডারে অবস্থিত। আর এই অস্ট্রিয়া থেকে তুমি যখন ব্রাটিসলাভা যাবে তখন তুমি প্রচুর উইন্ডমিল দেখতে পাবে। এটাকে বলছে একটা উইন্ডমিল ফার্ম। ব্রাটিসলাভাতে পৌঁছে আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম ওল্ড টাউন যাওয়ার জন্য। তো ওটাই মেন দেখার ছিল আমাদের, এখানকার ওল্ড টাউনটা, ওটা এক্সপ্লোর করব আজকে। তো ওল্ড টাউনে হঠাৎ করে ঢুকলে পুরো যেন সিনারিটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে একটা শহর থেকে তুমি একটা কোথায় যেন ঢুকে পড়লে পুরনো একটা ইতিহাসের জগতে। তো চলো আমাদের সাথে তোমরাও এক্সপ্লোর করো ব্রাটিসলাভার এই ওল্ড টাউন। যখনই তুমি ব্রাটিসলাভা ঢুকবে ওল্ড টাউনে দেখতে পাবে প্রচুর চার্চ, ক্যাসেল, এগুলোই আছে, প্রচুর কিছু আছে। ছোট্ট সাজানো গোছানো একটা শহর। এখানে জল তুমি বাইরের থেকেই নিতে পারো। হ্যাঁ, অবশ্যই এখানকার জল সেফ, আর চাইলে কিনেও খেতে পারো। এত টুরিস্ট হবে ভাবিনি, বেশ ভিড় ছিল। এখানে ওল্ড টাউনে একটা চার্চের সামনে এরকম একটা সার্কেল টাইপের করা ছিল, যেখানে লেখা ছিল প্রত্যেকটা কান্ট্রির ক্যাপিটালের নাম। হ্যাঁ, তো এখানে দেখো হেলসিঙ্কি 1430 কিলোমিটার দূরে এই জায়গাটার থেকে। তো আমরা ভীষণই এক্সাইটেড, ছবি তুলে নিলাম এখানে। তো তারপরে আরও ওল্ড টাউনটা ঘুরলাম, মেন সিটি স্কোয়ার, যে স্কোয়ারটা এদের ওল্ড টাউনের, সেখানটা দেখলাম। আর ওল্ড টাউনটা বেরোলেই তুমি এরকম একটা অন্য জগতে চলে আসবে। এটা হচ্ছে ট্রাম লাইন, ট্রেন লাইন, বাস স্টপ, সব কিছু এখানে পাবে। আর ভেতরে ঢুকলেই পুরো হিস্ট্রির দুনিয়ায় চলে যাবে। তো বেশ ভালো করে এনজয় করলাম। খাওয়া দাওয়া এখানে ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে ছিল, তো তুমি মন ভরে খেতে পারো, ড্রিঙ্কস করতে পারো। আমরা অনেকটা সময় এখানে কাটালাম। প্রচুর সুভেনিয়ার শপ ছিল এখানে, পুরো হ্যাপেনিং, নাচ গান, লোকজন গিটার বাজাচ্ছে, অনেক কিছু হচ্ছিল। সারাটা দিন খুব সুন্দরভাবে কেটে গেল। স্কোয়ারটার আশেপাশে সমস্ত খাবারের দোকানগুলো, সুভেনিয়ার সবগুলো ছিল।
সারাটা দিন এখানে কাটিয়ে ব্যাস এবার সন্ধে হবে আমাদের অস্ট্রিয়া ফেরার পালা। তো এসেছি যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে, তো একটু টাইম নিয়ে বেরোতে হবে। বাট এখানে প্রচুর অ্যাভেলেবেল ছিল ট্রেন, মানে রাত্রি 11টা অবধি এখানে অস্ট্রিয়া থেকে ব্রাটিসলাভা এবং ব্রাটিসলাভার থেকে অস্ট্রিয়া যাওয়ার ট্রেন আছে। তো তোমাদের সে নিয়ে চিন্তা করতে হবে না। যদি অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে চাও রাত অবধি, তাহলেও তোমরা আরামসে থাকতে পারো। তো যাওয়ার সময় আমি বললাম যে চলো আমরা ক্যাবে যাব না, কারণ ক্যাবে গেলে না এই সিনারিগুলো দেখতে পাবো না, আমরা ট্রামে করে যাই। তো ট্রামে করে এবারে স্টেশন যাচ্ছি, আর দেখো এত সুন্দর ভিউ। অস্ট্রিয়া পৌঁছাতে আমাদের বেশ সন্ধে হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে অস্ট্রিয়া ট্যুরিস্ট ইনফো, এখানে যোগাযোগ করলে তোমরা সমস্ত রকম হেল্প পেয়ে যাবে। আর আজকের ভিডিও এ পর্যন্তই, খুব শিগগির দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।